রাসূল এজন্যই আলেমদেরকে লক্ষ্য করে বলছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম উলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিস, অর্থাৎ নবীগণের যে জ্ঞান, সে জ্ঞানের ওয়ারিস হচ্ছে আলেম উলামারা। মানে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূলকে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই আয়াতের সম্পূর্ণ দায়িত্ব এমন আলেমের উপরে, এমন আর রাসূলের উপরে নেই। কেননা আল্লাহ রাসূল যতদিন ছিলেন ততদিন সে তার দায়িত্ব পালন করেছেন, এমন আর আল্লাহ রাসূল নেই, এমন এই দায়িত্ব আর আল্লাহ রাসূলের উপরেও নেই, এমন দায়িত্ব চলে এসেছে আলেম ওলামা। নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'u ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا سحر عظيم أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص العبد منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزل من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لا زرع نجيب رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيقاظ وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد.
إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فإن أصدق الحديث كتاب الله وأصدق الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر সমস্ত প্রশংসা অনুগান কৃতজ্ঞ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন এবং আমাদের জীবন যাপনের জন্য যাবতীয় প্রয়োজনীয় বস্তু দান করেছেন। এছাড়াও হাজার মানুষের মধ্যে থেকে বাছাই করে আমাদেরকে নামাজের মধ্যে এসে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এরপরে পরে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম जिनार पर अगणित दरूद सलाम विवर्षित হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি সে বিষয়টির নাম আল্লাহর রাস্তায় দাওয়াত দান গুরুত্ব ও ফজিলত। দাওয়াত মানে হচ্ছে হাদিস কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব ও ফজিলত ও দ্বীনি মাহফিল গুলোর ফজিলত। আজকে আমরা কথায় ইলমি মুনাজারা তথা ধর্মীয় যে শিক্ষামূলক যে শিক্ষা কেন্দ্র যেভাবে আমরা স্টেপ বাই স্টেপ ধর্মীয় আলাপ আলোচনা শুনতে পাই, নিজেদের মধ্যে ইলমি মুনাজারা হয়, আপনি যেটা জানেন আমি যেটা জানি দুটোকে উপস্থাপনের মধ্য দিয়ে যেটা আমরা সঠিক একটা সিদ্ধান্তে এসে পৌঁছাই, এইরকম হাদিস ও কোরআনের যে মাহফিল যে প্রোগ্রাম এই প্রোগ্রামগুলির কতটা গুরুত্ব রয়েছে আমাদের সমাজে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কতটা সুন্দর চোখে দেখেন, এর কতটা গুরুত্ব, এর কতটা ফজিলত, এবং এই মাহফিলে যদি আপনি বসেন আপনি থাকেন তো আপনি কতটুকু লাভবান হবেন। বলার কথা আল্লাহ তাআলা বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলা খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলা খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার, এমন একটি দল থাকা উচিত ইয়া'মুরুনা বিল মারুফ, যারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, যারা মানুষকে সৎ পথের দিকে ডাকবে, ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে, আর তারাই হবে সফলকাম। শুনুন আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার ইয়া'মুরুনা বিল মারুফ, যারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, ডাকবে। তাহলে
আমাদের মধ্যে দরকার আছে ওই ধর্মের যে ধর্মে মানুষকে সৎ পথের আহ্বান করবে, যে ধর্মে মানুষকে সৎ পথের পথিক বানাবে। কিন্তু আজকে আমাদের সমাজ বড় হতভাগা, আজকে আমাদের সমাজ এতটাই হতভাগা যে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের জাতি আজকে সেই ধর্মকে পাচ্ছে না। আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া হরফে নিদা, আরবি গ্রামার অনুযায়ী হচ্ছে হরফে নিদা। তো হরফে নিদার মাধ্যমে কোনো ব্যক্তিকে সম্বোধন করা হয়, কোনো ব্যক্তিকে ডাকা হয়। আইয়ুহার রাসূল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, মানে ইয়া আইয়ুহার রাসূল হরফে নিদা দিয়ে ডাকা হচ্ছে, বলা হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। বাল্লিগ প্রচার করো, মা উনজিলা যা নাযিল হয়েছে, মির রাব্বিক তোমার প্রতিপালকের নিকট থেকে। মানে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তুমি প্রচার করো, প্রসার করো, মানুষের কাছে পৌঁছে দাও। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার প্রতিপালকের নিকট থেকে তোমার কাছে অবতীর্ণ হয়েছে। মানে আল্লাহ রাসূলের কাছে যেটা অবতীর্ণ হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, সেটা মানুষের নিকট পৌঁছে দিতে হবে। সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ রাসূলের একমাত্র দায়িত্ব। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দাকে, তার উম্মতকে নির্দেশ করলেন। যদিও আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, আমরা আল্লাহ রাসূলের উম্মত, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নির্দেশ করছেন। আল্লাহ রাসূল বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি আমার একটি কথাও জানা থাকে সেটা অন্যের নিকট পৌঁছে দাও, সেটা মানুষের নিকট পৌঁছে দাও, সেটা মানুষের দ্বারে 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 পৌঁছে দাও। এক কথায় প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকটা মানুষ হিসাবে আমাদের দায়িত্ব রয়েছে যে আমরা যতটুকু জানি ততটুকু আমাদেরকে মানুষের নিকট পৌঁছে দিতে হবে। এটা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। এটা শুধু আলেম উলামার দায়িত্ব নয়, তবে আলেম উলামাদের দায়িত্ব একটু বেশি, আপনার দায়িত্ব একটু কম। আল্লাহ রাসূল এজন্যই আলেমদেরকে লক্ষ্য করে বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিস, অর্থাৎ নবীগণের যে জ্ঞান, সেই জ্ঞানের ওয়ারিস হচ্ছে আলেম উলামারা। মানে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূলকে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই আয়াতের সম্পূর্ণ দায়িত্ব এমন আলেমের উপরে, এমন রাসূলের উপরে নেই। কেননা আল্লাহ রাসূল যতদিন ছিলেন ততদিন সে তার দায়িত্ব পালন করেছেন। এমন আর আল্লাহ রাসূল নেই, এমন দায়িত্ব আল্লাহ রাসূলের উপরেও নেই। এমন দায়িত্ব চলে এসেছে আলেম উলামাদের উপরে, অর্থাৎ আলেম উলামাদেরকে দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্ব পালন আলেম উলামাদেরকেই করতে হবে। যদি কেউ না করে, কেউ যদি জেনে শুনে একটা মাত্র আল্লাহ ওয়া আল্লাহ রাসূলের কথাকে দমন করে, কোন আলেম যদি জেনে শুনে একটা আল্লাহ ওয়া আল্লাহ রাসূলের কথাকে গোপন করে, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ ইত্যাদি গ্রন্থে রয়েছে যে কেউ যদি
জেনে শুনে একটা কথাকে গোপন করে, যে কথা আল্লাহ ও আল্লাহ রাসূলের, কিন্তু কোন ব্যক্তি জেনে শুনে কোন কারণবশত সেটাকে গোপন করেছে, তাহলে ওই ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম। অর্থাৎ কোনোভাবে মুক্তির পথ নেই, তাকে প্রচার করতেই হবে, জানা থাকলে অন্যের নিকট পৌঁছাতেই হবে। এটা গেল আলেম ওলামাদের দায়িত্ব। এর কি গুরুত্ব, এর কি ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একাধিক বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওই দলটাকে লক্ষ্য করে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে উত্তম জাতি, তোমরাই হলে সর্বোত্তম। উখরিজাত লিন-নাস, যা মানুষের মধ্যে থেকে তোমাদেরকে বাছাই করা হয়েছে, মানে পৃথিবীতে তো সমস্ত মানুষ রয়েছে, কিন্তু সমস্ত মানুষ উত্তম নয়, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম, তোমরা খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে উত্তম জাতি, যা বের করা হয়েছে মানুষের মধ্যে থেকে তোমাদেরকে আলাদা করে বাছাই করে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যা তোমরা মানুষকে সর্বদা ভালোর দিকে আহ্বান করবে এবং খারাপ থেকে বিরত রাখবে। বলার কথা, যারা এই দায়িত্ব পালন করবে তারা উত্তম সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ তাআলা। বলার কথা, আল্লাহ তাআলা আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন, যারা আমাদের মধ্যে এই দায়িত্ব আমরা পালন করি তারা হচ্ছে আমরা উত্তম সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ তাআলা। মানে যে জায়গাতে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন সেই জায়গাতে আর কোন মানুষের কোন মত চলবে না, যদি সে মানুষটা সত্যিকারে আল্লাহর রাস্তায় কাজ করে যায়। আর যদি না করে তাহলে তার অবস্থা আল্লাহ রাসূল বর্ণনা করছেন। আল্লাহ রাসূল বলছেন একজন ব্যক্তিকে মিথ্যার জন্য এতটুকুই যথেষ্ট, একজন ব্যক্তিকে মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে তাই প্রচার করবে, সে সেটাকে রিসার্চ না করে। আপনি একজন মানুষ একটা কথা শুনলেন, শুনে ঘটনাটা সত্য বা মিথ্যা আপনি রিসার্চ না করে, না জেনে আপনি আবার কারোর সামনে প্রচার করে দেবেন। ঘটনাটা সত্য হলো মিথ্যুক আপনি, মিথ্যা হলো মিথ্যুক আপনি, কেননা আপনি এর সত্যতা জানেন না। আমি যদিও তর্কের খাতিরে মেনে নিই ঘটনাটা সত্য, কিন্তু যতক্ষণ আপনি রিসার্চ না করেছেন, যতক্ষণ আপনি নিশ্চিত না যে হ্যাঁ ঘটনাটা সত্য, ততক্ষণ আপনি পাপী। একটা সত্য ঘটনা বর্ণনা করার পরেও অতএব আপনি কোনো কিছু করবো ভাবে, কোনো কিছু প্রচার করবো ভাবে, সে হাদিস করার হোক অথবা এই কোনো মানুষের নামে কোনো কথা হোক, সেটা আপনাকে রিসার্চ করতে হবে। যদি আপনি না করেন তাহলে আপনি মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এরপরে আল্লাহ রাসূল আরেকটি হাদিসে এসে বলছেন কোন ব্যক্তির জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে আমার নামে মিথ্যা বলবে। কোন ব্যক্তি যদি আমার নামে একটি মাত্র মিথ্যা ঘটনা ঘটিয়ে দেয়, কেউ যদি আমি আল্লাহ রাসূল আমার নামে একটা মিথ্যা হাদিস বর্ণনা করে দেয়, আমি আল্লাহ রাসূল আমার নামে কেউ যদি একটা মিথ্যা কথা প্রচার করে যে আল্লাহ রাসূল এরকম কাজ করেছেন, আল্লাহ রাসূল এরকম কাজ করতে বলেছেন, আল্লাহ রাসূলের যুগে সাহাবারা এরকম করেছেন, এইরকম যদি আল্লাহ রাসূলের যুক্তির নাম দিয়ে কেউ যদি প্রচার করে আর সেটা যদি রাসূলের না হয়, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আর কিছু না। অতএব আমাদেরকেও সতর্ক থাকতে হবে। যেমন আমরা উত্তম, ঠিক তেমনি আমরা জাহান্নামে যেতেও খুব শর্ট, আমাদের রাস্তাও খুবই ছোট, খুব তাড়াতাড়ি আমরা জাহান্নামে চলে যাব একটু সামান্য ভুলের জন্য। তাই আমাদেরকে চলাফেরার ক্ষেত্রে সম্পূর্ণরূপে আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে হবে। প্রথমেই বলেছে এটা কোনো আলেমের কাজ একা নয়, সমস্ত মানুষের কাজ। আপনি সবাই জানেন নামাজ পড়তে হয়, আপনি তো নিজে নামাজ পড়বেন, সঙ্গে আপনি যাকে যখন যেখানে দেখবেন আপনাকে নামাজের জন্য বলতে হবে, তাকে নামাজের জন্য, ভালো কাজের জন্য, ধর্মীয় কাজের জন্য আপনাকে বলতেই থাকতে হবে। যদি আপনি না বলেন তাহলে আপনি একজন পাপী, তাহলে আপনি একজন পাপী, কারণ আপনি জানেন না যে নামাজ পড়তে হয়।
আপনি জেনে বলবেন না, এটা শুধু বলবেন দোহাই দিয়ে ছেড়ে দেবেন, আপনি পাপী। অতএব আপনার কোন আমাদের কথা বলতে হবে। আপনি জানেন আপনাকে রোজা রাখতে হয়, জানেন যে রোজা রাখতে হয়, আপনাকে বলতে হবে। আপনি যেগুলা জানেন যে এগুলা ইসলাম নিষিদ্ধ, সেটা আপনাকে মানা করতে হবে। যেটা আপনি জানেন এটা করতে হয় না, সেটা আপনাকে অবশ্যই মানা করতে হবে। যদি আপনি না করেন তাহলে আপনি একজন পাপী। আল্লাহ রাসূল বলছেন, কুল্লুকুম রাইন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম রাইন আর অকুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, এবং প্রত্যেকটা দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনাকেও আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা সুস্পষ্ট রূপে বুঝতে পারছি যে দ্বীন জ্ঞান প্রচার করার কি পরিমাণ দায়িত্ব রয়েছে আপনার আমার উপরে, এর কি পরিমাণ ফজিলত রয়েছে। যদি আপনি প্রচার প্রসার করতে পারেন, আল্লাহর রাস্তায় করেন, তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করলেন। 2, আপনি এর জন্য একটা মহান নেকি পাবেন। নাম্বার 3, আপনি উত্তম একটা জাতি, এই ঘোষণা এই সার্টিফিকেট একমাত্র আল্লাহর কাছ থেকে পেলেন। তাহলে যতটুকু আমরা জানতে বুঝতে পারছি এর কঠিন একটা গুরুত্ব রয়েছে। এবার আমরা ফিরে আসবো যে এই সভা মানে যে কোনো একটা জায়গাতে হাদিস ও কোরআনের আলোচনা হবে, আর ওই আলোচনার কি পরিমাণে ফজিলত, ওই আলোচনায় যারা বসে থাকে তাদের কি ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন যে এক জায়গাতে হাদিস ও কোরআনের আলোচনা চলছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতা দেখো তো কানে কে এসেছে। যেখানে হাদিস ও কোরআনের আলোচনা হচ্ছে ওই জায়গাটাকে তুমি তোমার চাদর দিয়ে ঢেকে দাও, তুমি তোমার রহমতের ডানা দিয়ে ঢেকে রাখো। ওখানে যাতে কোনো রকম সমস্যা না হয়, ওখানে যাতে কোনো রকম গজব নাজেল না হয়, ওখানে যাতে কোনো দুষ্ট মানুষ দুষ্ট জিনের কোনো রকম কুচক্রান্ত না হয়, ওখানে যাতে কোনো রকম প্রভাব না পড়ে, ওটা ফেরেশতারা ঢেকে রাখে। ফেরেশতাদেরকে ঢেকে রাখার জন্য আদেশ করা হয়। এমনকি ফেরেশতারা প্রতিদিন এই দাওয়াতি সভা যেখানে হাদিস ও কোরআনের আলোচনা হয় সেই জায়গাগুলোকে খুঁজে বেড়ায়। যেখানে খুঁজে পেয়ে যায় কোন একজন ফেরেশতা, তারা ওখানে অবস্থান করে আর বাকি সমস্ত ফেরেশতাদেরকে আহ্বান করে ডাকে যে এই জায়গাতে আমরা একটা দাওয়াতি সভা হাদিস ও কোরআনের সভা পেয়েছি, এখানে তোমরা এসো, এই জায়গাতে রহমতের দোয়া করো, এই জায়গাতে কল্যাণের দোয়া করো, এই জায়গাতে রহমতের যে তোমার পাখা রয়েছে, ডানা রয়েছে, এই ডানা দিয়ে এই জায়গাটাকে দাও করে রাখো। এখানে যদি কোনো রকম দুষ্ট ব্যক্তি, দুষ্ট জিন হোক বা দুষ্ট মানুষ হোক, এদের কোনো রকম কুপ্রভাব এই জায়গাতে না পড়তে পারে। এই জায়গাতে যেন সর্বদা আল্লাহর রহমত নাযিল হতে থাকে। তো এইভাবে যখন ফেরেশতারা ঘিরে রাখবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আহ্বান করে বলবে, ফেরেশতারা তোমরা কি করছো? তোমরা ঘোষণা করো ওই মাহফিলে যারা যারা এসেছে, যারা যারা হাদিস ও কোরআনের ওয়াজ শুনছে, তাদেরকে তুমি ঘোষণা করো আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিলাম। তার ছোট থেকে বড় যত পাপ রয়েছে আমি তার সমস্ত পাপকে ক্ষমা করে দিলাম। সকলে একবার বলি সুবহানাল্লাহ। এরপর ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলবে, হে আল্লাহ, এই দলের মধ্যে একজন ব্যক্তি আছে যে বাড়ি থেকে একমাত্র ওয়াজ শোনার আশায় আসেনি, এই মাহফিলের আশায় আসেনি। সে একজন পথচারী, সে হেঁটে কোনো একটা জায়গায় যাচ্ছিল, এখানে কিছু একটা হচ্ছে দেখে দাঁড়িয়ে গেছে। তো ইনি তো ওয়াজের নিয়তে আসেনি, ইনি তো এই দাওয়াতি সভার নিয়তে আসেনি, ইনি তো হাদিস ও কোরআনের আলোচনা শুনতেই আসেনি, ইনি এসেছিল কোনো একটা কাজে, সেখানে কিছু একটা দেখে বসে গেছে। আল্লাহ তাআলা বলেন আমার দয়ার শেষ নাই, আমি তাকেও ক্ষমা করে দিলাম। ঘোষণা করো আমি তাকেও ক্ষমা করে দিলাম। এ হচ্ছে যে জায়গাতে হাদিস ও কোরআনের আলোচনা হয় সেই জায়গার বরকত, এ হচ্ছে সেই জায়গার ফজিলত। অতএব আপনার ফজিলত আমি আব্দুর রাজ্জাক, আমি আমার নগণ্য জ্ঞান দ্বারা, আমি আমার স্বল্প বিদ্যা দ্বারা বোঝাতে হয়তো পারবো না আল্লাহ কি পরিমাণে দয়াশীল, আল্লাহ কি পরিমাণে আপনাকে ফজিলত দিয়েছে, আল্লাহ কি পরিমাণে এই জায়গার কি ফজিলত দিয়েছে। অতএব এর ফজিলত একটা জিনিস জেনে রাখেন, একমাত্র আল্লাহই ভালো জানেন।
এর যে কি পরিমাণে ফজিলত একমাত্র আল্লাহই ভালো জানে। অতএব একটা জিনিস জেনে রাখতে হবে, এর বিনিময় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ আমাদেরকে দিতে পারবে না। দুনিয়া ও দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবচেয়ে উত্তম হবে, কারণ ফেরেশতারা রহমতের চাদর দিয়ে ঘিরে রাখবে, কারণ ফেরেশতারা তার বরকতের দোয়া দিবে। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। এমনকি যে ব্যক্তি পথচারী এসেছিল, এই উদ্দেশ্যে আসেনি, কিছু একটা থেকে বসে গেছে, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দেন। তাহলে কি পরিমাণে ফজিলত একটাবার নিজেই বিবেককে প্রশ্ন করেন। এ হচ্ছে এই মজলিসগুলোর ফজিলত। তবে দুঃখজনক হলেও সত্য যে আমরা যখন কোন হাদিস ও কোরআনের ইলমি জ্ঞান চর্চা করি, সেখানে আমাদের মানুষ পাওয়া যায় না। একটা যখন সিনেমা রিলিজ হয়, সেটা অনলাইনে প্রচার হয়, সেটার জন্য পাবলিকের কাছে 10টা মিটিং করা লাগে না যে তোমাদের এই পাড়ার লোকগুলোকে কি পাবো, অমুক দিন আমি সিনেমা রিলিজ করছি, মিটিং করা লাগে না। তবে সিনেমা হলের কোনো সিট ফাঁকা থাকে না। জাদু খেলাগুলো হয়, জাদু খেলা এই যে এরা হচ্ছিল কালী মন্দিরের মনে, আমাইপাড়া কালী মন্দিরের হয়ে গেল সম্ভবত বছর নেই। আপনাদের এই পাড়ারই মানুষ আমাকেও ডাকছিল, যে আমি তো যাইনি, বরং তাকে নিষেধ করেছি। আমাকেও ডাকছিল। মানুষের বিবেক কোন জায়গাখানে গিয়েছে যে একজন গ্রামের মানুষ জাদু খেলা দেখতে ডাকছে, কিন্তু একটা কোনোদিন ভালো আলোচনা শুনতে আমাকে ডাকে না, যে বলে সব চলেন অমুক জায়গাতে আলোচনা হচ্ছে শুনে আসে, কিন্তু বলছে অমুক জায়গাতে একটা এই হচ্ছে কালী মন্দিরের কাছে একটা এরকম জাদু খেলা আছে, চলেন দেখে আসি। এই হচ্ছে আমাদের অবস্থা। জাদু খেলার সিট ফাঁকা থাকে না, সিনেমা হলের সিট ফাঁকা থাকে না, কিন্তু সিট ফাঁকা থাকে ওয়াজ নসিহতের মাহফিলগুলো নিয়ে, সিট ফাঁকা থাকে ইলমি জ্ঞান চর্চা হয় যেখানে, সেই জায়গাতে আপনার কাজ ফুরিয়ে যায়, কাজ ফুরায় না, সেই জায়গাতে আপনার জীবনে কাজ লেগেই থাকে, ওই জায়গাতে আপনার বসার 5 মিনিট সময় হয় না। কিন্তু টিকিট কেটে 50 টাকা 100 টাকা করে টিকিট কেটে সিট নিয়ে সামনের সিট নেওয়ার জন্য 10 টাকা বেশি টিকিট লাগে। পেছনে বসলে 40 টাকা মনে করেন, মাটিতে বসলে 30 টাকা, সামনে বসলে 50 টাকা। আর সামনে যদি ভালো সিটে বসতে যান, সাইডে কিছু কিছু ভিআইপি সিট থাকে, তাহলে হয়তো 60 টাকা। তো আমরা টাকাটা দেখলে 60 টাকা লাগে। একটা জিনিস দেখবেন, তখন আমরা মনে করি আজকে সালমান খান এসেছে, একে কি রোজ পাবো, চল আগে দেখে আসি, পরে খাওয়া হবে, পরে মেলা বেড়ানো হবে, মেলা বেড়াতে পাবি। কিন্তু সালমান খান আজ এসেছে, আজকে চলে গেলে কালকে দেখতে পাবি না। আজকে একটা দিন, আজকে চলে গেলে আর পাবি না। কিন্তু ওয়াজ মাহফিলগুলো আমরা তখন বলি যে মেলাতে না গেলে আমাদের জালসাই মানায় না। এই পাড়ার আমাদের যুবক সমাজ একটা করে বিবেককে চিন্তা করে প্রশ্ন করুন। আমরাই বলি মেলা না বসলে আমরা জালসাতে সাথে নাই, যারা বই করবে বুড়া বুড়া করে নেব। বলেন, আমরা জালসা করছি, আমরা টাকা পয়সা দিচ্ছি, আমরা করছি, আমাদের মতো হবে না, আমরা করবো না জালসা, আমরা তাদের সাথে আমরা তার খায়রাত করবো না। এই কথা আপনাদের এই পাড়ার লোক বলছে, এই কথা গোটা গ্রামের মানুষ বলছে। শুধু আপনার নয়, সারা বিশ্বের মুসলিম জাতির যে অবস্থা, আমি শুধু সারা বিশ্বের মুসলিম জাতির অবস্থা বোঝাতে চাইছি, যুব সমাজের অবস্থা বোঝাতে চাইছি। দেখেন, ওটাও একটা জিনিস, এটাও একটা জিনিস। এটা আমাদের ধর্মীয় উৎসব, এটাকে আমরা উৎসব মনে করি, আর ওটাকে আমরা গুরুত্বপূর্ণ কাজ মনে করি। সেখানে আমরা গিয়ে মনে করি এসেছে আজকে দেখে, তো এটাও তো একটা জালসা, এখানেও তো হাদিস করার আলোচনা হয়, এটাকে রোজ পাবেন। এটাকে কোনোদিন প্রশ্ন করলেন না যে মেলা ফুর্তি আনন্দ ফুর্তি জিলাপি লাড়ু বাদাম খাওয়া যাবে যে কোনো সময়, মুরব্বি সাহেব এসেছে, রোজ তো আর আসবে না, চল একটু জালসাটা শুনে আস, তা বলি না। তখন সিট ফাঁকা থাকে। জালসার মাহফিলের টিকিট কাটতে হয় সিট বসার জন্য, আমার জানা নেই যে কোথাও টিকিট কাটতে হয় তা। কিন্তু ওই মাহফিলগুলোতে যেগুলো ওই জাদু খেলা বা সিনেমা হল, সেগুলো টিকিট কাটতে হয়।
একটা আমার বিবেককে প্রশ্ন করেন যে আমরা মুসলিম, আমাদের অবস্থানটা কোথায়? এক কথায় আমরা বলতে চাইছি যে আমরা যখন হাদিস ও কোরআনের 5 মিনিট 10 মিনিটের জ্ঞান চর্চা করি, সেখানে আমাদের বসার সময় হয়। তো আলোচনা আমি আর সামনের দিকে আগাবো না। আলোচনার বিষয় ছাড়া ভিন্ন একটা বিষয় আমার কানে এসেছে, যেটা আমি বলে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যেটা আমার কানে হয়তো বেশ কিছুদিন থেকে আসছিল, কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি। কেন দিইনি? আমি জানি যে এটা মানুষের মধ্যে থাকবে। মতিউর রহমান মাদানী অত বড় ছাড়ে, তাকেই ছাড়ে না। আহমদুল্লাহ মাদানী তাকেই ছাড়ে না। আব্দুর রাজ্জাক তাকেই ছাড়ে না। আব্দুল হামিদ আব্দুর রাজ্জাক তাকেই ছাড়ে না। এক কথায় বড় বড় যে ওলামায়ে ইকরাম, তাকেই ছাড়া হয় না। এমনকি সর্বশ্রেষ্ঠ জাতির শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেই ছাড়া হয় না। আমরা তার জন্য নগণ্য ব্যক্তি, আমাদের কিছু মানুষ থাকবে বা মানুষ বলবে, এটা আমরা ভেবেছিলাম। কিন্তু তারপরেও আমরা মনে করলাম যে মানুষ পিছে থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু মানুষকে জানানো, মানুষকে বোঝানো, মানুষকে আহ্বান করা, জানানো, সবের দিকে আহ্বান করা, সব কথাটা মানুষের কাছে পৌঁছে দেয়, এটা আমাদের দায়িত্ব। তাই বিষয়টা আরেকবার আমরা উপস্থাপন করতে চাইছি যে আপনাদের মধ্যে বেশ কিছু সমস্যা আছে। কি সমস্যা আছে অবশ্যই বুঝতে পারছেন, নামাজে সমস্যা আছে। তো কথা হচ্ছে আপনার যেগুলো সমস্যা, সেগুলো যদি আপনি সঠিক জায়গাতে আলোচনা না করেন তাহলে হবে না। একটা উদাহরণ, আপনার সমস্যা হয়েছে মনে করেন পেটে, আপনি যে ডাক্তারকে না বলে কামারের ঘরে যে বলে কাজে লাগবে, ও কামার তো শুধু হাতুড়ি পিটাই যাবে, ওখানে কি কোনো কাজে লাগবে না? ডাক্তারের সাথে আলোচনা করতে। তো আপনার যেটা সমস্যা, আপনাকে যেমন ডাক্তারের কাছে আলোচনা করতে হয়, ঠিক তেমনি আমিও আপনাকে বিনয়ের সঙ্গে আহ্বান জানাচ্ছি, আপনার যেটা সমস্যা সেটা আপনি সঠিক ব্যক্তির কাছে এসে বলেন। আমরা দেখেন বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছি মানুষকে কিছু জ্ঞান হাদিস ও কোরআনের মাধ্যমে জানানো। বিভিন্ন ভাবে আমরা চেষ্টার করে ব্যর্থ হয়েছি। এবারও একটা নতুন পদক্ষেপ, ভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, কিন্তু তারপরেও আমরা হয়তো আশাবাদী হতে পারছি না যে সফল হব। আমাদের জনসংখ্যা কিন্তু খুবই কম, সময় হয়তো একটু বিলম্ব হচ্ছে। গুটি করে কথা বলে শেষ করবে, কেউ বিরক্ত মনে করবেন না। কথা হচ্ছে ওই 2-4টি মানুষ বাদ দিয়ে আমরা কিন্তু সবাই চলে যাই। আচ্ছা, নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন, আপনার কি প্রতিদিনই কাজ থাকে? আপনার কি প্রতিদিনই কাজ থাকে? একটা মানুষের কি প্রতিদিনই কাজ থাকতে পারে? এটা অসম্ভব। হ্যাঁ, মানুষ মাত্রই কাজ থাকতেই পারে, এমার্জেন্সি কোনো কিছু দরকার হয়ে যেতেই পারে, কিন্তু প্রতিদিন না। মানুষ যদি চেষ্টা করে তাহলে বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে একটু সময় বের করতে পারবে। আর আমরা খুব বেশি সময় বিলম্ব বা নষ্ট করি না, 5 থেকে 7 মিনিট, এর বেশি আমরা নষ্ট করি না। তাহলে আল্লাহর জন্য যদি আপনি 5 থেকে 7 মিনিট সময় বের করতে না পারেন, আর বাইরে বাইরে গিয়ে যদি আপনি বলেন যে আমার এটা সমস্যা, তাহলে এই সমস্যা কোনোদিন সমস্যা হবে না, বরং এটা একটা কূটনীতি বা এটা একটা শয়তানি বুদ্ধি বলে আমরা মনে করি। তা আমরা এখন বলতে চাইছি যে আমি আপনাদের বিনয়ের সঙ্গে বসে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি। আপনি বসেন, হাদিস কোরআনের আমরা আলোচনা করে, আলোচনা শুনে আপনার যেটা সমস্যা সেটা আপনি বলেন, যেটা আপনার জানার দরকার সেটা জানেন, যেটা আমারও জানার দরকার আমরাও জানবো ইনশাআল্লাহ বলে আমরা সবাই আশাবাদী। তবে আমি আবারও বিনয়ের সঙ্গে আপনাকে আহ্বান জানাচ্ছি যে আপনি বসেন। আপনি বসবেন না, নামাজ শেষে পাছায় হাত মুছে নিয়ে দৌড়ে চলে যাবেন, বাইরে গিয়ে কামারের দোকানে আলোচনা করবেন, এটা মোটেই উচিত না। এটা সম্পূর্ণ শয়তানি একটা ওয়াসওয়াসা। এই বুদ্ধি আপনার মাথায় শয়তান এনেছে, এই শয়তানি বুদ্ধি আপনাকে দূর করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়। এরপরে আরেকটা বিষয় আমরা আপডেট করেছি। কেন? যে দেখা যাচ্ছে আমরা একটার পর একটা ধারাবাহিকভাবে আলোচনা করছি। তো দেখা যাচ্ছে আজকে আমি সিয়াম সম্পর্কে আলোচনা করছি, কালকে আপনার এই সিয়াম সম্পর্কে আলোচনা শুনতে শুনতে হঠাৎ করে সমাজ সম্পর্কে একটা প্রশ্নের বিষয় মনে আসলো যে এই বিষয়টা জানা দরকার। তো এই জন্য আমরা মনে করেছি প্রশ্ন উত্তর করব। আমাদের আলোচনা 5 মিনিট 7 মিনিট আমরা করব, আলোচনা শেষ। এরপরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যার প্রশ্ন নিয়ে চলে যাবেন, কিন্তু যদি কারো প্রশ্ন থাকে প্রতিদিন আলোচনার শেষে আমরা প্রশ্ন উত্তর পর্ব রাখবো। আপনি আজকে প্রশ্ন করবেন, আমরা কালকে উত্তর দেব। আজকে প্রশ্ন করবেন, এই প্রশ্নগুলো কালকে উত্তর হবে, আবার কালকে যেটা প্রশ্ন করবেন তার উত্তর তারপর দেব। তো
কেন এই সিস্টেমটা? দেখা যাচ্ছে আমি এক বিষয়ে আলোচনা করছি, আরেক বিষয়ে একটা জানার প্রয়োজন, এই জন্য এই সিস্টেমটা আমরা চালু করতে চাইছি, আপডেট করতে চাইছি যে একটা প্রশ্ন উত্তর পর্ব রাখা যায়। ছেলে হোক অথবা মেয়ে, মেয়েদেরও যদি কোনো প্রশ্ন যে কোনো বিষয় জানা দরকার হতে পারে। দেখা যাচ্ছে আমি আলোচনা করলাম জাকাত সম্পর্কে, আপনার দরকার মসজিদের কিছু একটি সম্পর্কে, যে আপনারা আসতে যাচ্ছে কোনো রকম প্রয়োজন হয়ে গেল, আপনি এসে নামাজ শেষে আপনি বাইরে যে কোনোভাবে ডেকে হোক বা যে কোনোভাবে আপনি প্রশ্ন করুন। আমরা মনে করেছি এই প্রশ্ন উত্তর পর্বটা রাখবো, যাদের ইচ্ছা প্রশ্ন থাকবে সে থাকবে, যে নেবেন, যার প্রশ্ন না থাকবে সে চলে যাবে। তবে আমি আপনাকে বিনয়ের সঙ্গে আহ্বান জানাচ্ছি, প্রত্যেকে বসবেন, বসে আপনি আপনার সমস্যার সমাধান করবেন। যদি আপনি না করেন তাহলে এরকম কূটনীতি করিয়েন না, কূটনীতি করে কোনোদিন আল্লাহর রাস্তায় আপনি সফলতা হতে পারবেন না, এর জন্য আপনার পাপ হবে। এতটুকু আমি আপনাকে বলবো, আরো বেশি কিছু আমার বলার নেই। পরিশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে বুঝা ও মানার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, হাদিস ও কোরআনের যে মাহফিল, যে মাহফিলের প্রতি তুমি গুরুত্ব রেখেছো, সেই দায়িত্ব যেন আমরা প্রত্যেকেই পালন করতে পারি, আমিন। হে আল্লাহ, এই দায়িত্ব পালনের পরে আমরা যেন প্রত্যেকেই মানতে পারি, আমরা যেন প্রত্যেকে এই জায়গাতে হাদিস ও কোরআনের চর্চা যেখানে হবে সেখানে যেন আমরা বসে থাকতে পারি, আমিন। আমরা যেন সকলে শুনতে ও মানতে পারি, বুঝতে পারি, জানতে পারি, আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم মুসলিমুন। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।